ফেনা ধরে গেছে, মানে অনেকটা গরম হয়েছে। ফেসবুকে ঢুকলে দেখে খালি ব্যাগে খালি রোদিতে ডিম তেলাদের যে পরিমাণ গরম হওয়ার গরমের মধ্যে ব্যাগে কড়াইতে দিই, তারপরে যাই তেল গরম করে ডিম তেল দেয়। এই জন্য যাই চলে আসি জমিনে, একবার হাতটা চলে আসি। আজকে কড়া তুলেছি, মোটামুটি গরম হয়ে গেছে গই ধরন যান না ব্যাগে যাতে ডিম তেল দেয়। ভাবছিলাম আজকে আমিও ডিম তেল দিছে, আসলে কি ডিম তেলে দন যায় নাকি। তো মোটামুটি দেখি আর ফাতিল গরম হয়ে গেছে, আসলে ধরা যান না, বহুত গরম হয়ে গেছে গই। একটু অপেক্ষা করেন, একটু অপেক্ষা করলে আর একটু গরম হলে ডিমকে দিয়ে দিমু। দে মোটামুটি গরম হয়েছে, মোটামুটি ফাতিল গরম হয়ে গেছে। ফাতিল ধরতে মেরেন এত রোদ, মানে আপনারা বুঝতেন না। সামনে ধরলে কোথায় কি পরিমাণ গরম আছে, আমাকে ডিমকে দিয়ে দিমু। দেখি কিরকম হয়। এই মাথা লাগা দিলে মাথা হারিয়ে যাবে, মাথা হারিয়ে দাম খুন্তি দিবাই ডিম দিয়ে দিছি। চাই আসলে কি ডিমকে তেরা দাম জানি চাই, যে পরিমাণ গরম হয়েছে আর মনে হয় ডিম হয়ে যাবে ঘুমানো। আস্তে আস্তে বুটবুটার মনে হয়ে যাবে ঘুমানো। ডিম দিয়ে দিয়েছি, চাইকে আসলে কি হয়নি দেখছেন নি। এনে মোটামুটি ফাতিল গরম হয়ে গেছে, তো ডিম অন্য হালকা হালকা ফেনা ধরে গেছে, মানে অনেকটা গরম হয়েছে। ডিম ফা হওয়ার পর আর কিছু করে রাখলে মনে হয়ে যাবে গুই। আস্তে আস্তে সাড়ে বুটবুটার তেল গরম হলে যে ওই যে ফসকা ফুটে না তেলের উপরে, এরকম সেম এই যে দেখছেন নি সারিকার দি আপনার ফেনা ধরে গেছে। তেল গরম হয়েছে, মোটামুটি অনেক গরম হয়েছে, যে পরিমাণ গরম পড়ের। সূর্যর তাপে ডিম তেলে দিয়ে লেছি দেখছেন নি, যে পরিমাণ গরম পড়ের। ফাতিল দেখছেন, ফাতিল ধরা যান না, ফাতিল লাগা যায় গরম হয়ে গেছে গো। একবার চুলের উপর দিলে যেরকম গরম হয়ে যায়, এরকম গরম হয়ে গেছে কই। ডিম পুরাপুরি হয় নাই, কিন্তু আপনার ডিমের মধ্যে তেল আপনার গরম করার জন্য যেরকম ফসকা ফুটে না, এরকম ফসকা ফুটে গেছে গো। মানে 4-5 মিনিট রাখলে মোটামুটি ডিম তেল দেওয়া যাবে, এটা 100% শিওর। বা 10 মিনিট যদি রাখেন 100% ডিম হয়ে যাবে। তবে পুরাপুরি হইতো না, একটু কাঁচা থাকি যাবো। তো এটাই ফলো করতাম চাইছি, ফেসবুকে দেখে ব্যাগে খালি ডিম তেলাদের সূর্যের তাপে সবাই শুধু ডিম তেল দেয়। তো এই জন্য ভাবলাম যে আমি একটু দিই চাই আসলে কয় কিনা। তো এই জন্য ট্রাই করলাম, দেখে দেন না আসলে ডিম তেল দেওয়া সম্ভব, তবে পুরাপুরি হইতো না, অর্ধেক হইব। যে পরিমাণ গরম পড়ে বলার বাইরে। বিদেশে যেরকম গরম পড়তো, বর্তমানে বাংলাদেশও সেম গরম পড়তেছে। শুধু বাংলাদেশে গাছ থাকার কারণে কিছুটা গরম মানুষের কাছে কম লাগতেছে। গাছ বেশি থাকার কারণে গরম ফিল একটু কম লাগে। আর বিদেশে গাছ নেই কারণে সূর্যের তাপটা পুরোপুরি মানুষের শরীরে লাগে। আর মেন কথা হচ্ছে বিদেশে হচ্ছে সবগুলো পাথর, বালু পাথরের কারণে বালু পাথরও গরম হয়ে যায়, মানুষের কাছে গরম বেশি লাগে। বাংলাদেশে গাছ পানি থাকার কারণে অনেকটা গরম কম লাগে। ঠিক আছে, আজকে ভিডিও এই পর্যন্ত। দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।